লিজেন্ডরা কখনো হারে না। লিজেন্ডার সবার প্রথম রাজ্জাক সাহেবকে আমরা স্মরণ করি প্রতিটা জায়গায়। লিজেন্ডরা কখনো হারে না। রোজিনা আপু এমন একটা মানুষ, সে একটা পিলার। উনি যেখানে থাকবে ওটাই পিলার হবে। আমাদের স্বপ্ন সবার ইন্ডাস্ট্রির হয়ে কাজ করার। আমি ছোট মানুষ, আমার কাজ অভিমান ভাঙানো। ছোটদের কাজ সবসময় ভুল করা, বড়দের কাজ সবসময় মাফ করে দেওয়া। লিজেন্ডরা কখনো হারে না। নাম্বার ওয়ান লিজেন্ডার। আজকে বাঁচুক, কালকে বাঁচুক। আজকে রাজ্জাক সাহেবকে আমরা মনে করছি না, উনি হেরে গেছে। সবার প্রথম রাজ্জাক সাহেবকে আমরা স্মরণ করি প্রতিটা জায়গায়। লিজেন্ডরা কখনো হারে না। রোজিনা আপু এমন একটা মানুষ, সে একটা পিলার। উনি যেখানে থাকবে ওটাই পিলার হবে। আর রোজিনা আপু না দাঁড়ালে এবার ইলেকশনে আমিও দাঁড়াতাম না। ভাগ্যচক্রে যেটাই হোক না কেন, মেম্বাররা হয়তোবা আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানেই ফ্রুটিকা। তারা তাদের মতো করে তাদের প্রার্থী নির্বাচন করেছে, তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। সেক্ষেত্রে আমি আমার মেম্বারদেরকে কখনো দোষারোপ করব না। আমি এখন জেনারেল সেক্রেটারি হিসাবে আমি আমার সমস্ত আমার ক্যান্ডিডেট যারা ছিলেন এবং যারা পাশ করেন অন্য প্রার্থী বা অন্য দলের হয়ে যারা কাজ করতে এসেছেন, সবার স্বপ্ন ছিল শিল্পীদের জন্য কাজ করবে। আমি আমার বিশ্বাস যে তাদের সবসময় আমি আহ্বান করব। আজকেও বলেছি আপুকে যে আমরা একসাথে কাজ করব। তোমাকে সম্মানের জায়গাটা আমি দিয়েই তোমাকে সম্মান দিব। শিল্পীরা প্রার্থী বিজয়ী হওয়ার ছাড়াও অনেক উপরে অনেক ধরনের পোস্ট আছে। আমরা তাদেরকে নিয়ে ইন্ডাস্ট্রির জন্য কাজ করব। আমাদের স্বপ্ন সবার ইন্ডাস্ট্রির হয়ে কাজ করার। আমার বিশ্বাস তারা সবাই আমাকে স্বাগত জানাবে এবং আমার হাতে হাত রেখে ইনশাআল্লাহ সামনে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অভিমান করতে পারে, আমি ছোট মানুষ, আমার কাজ অভিমান ভাঙানো। আর বড় মানুষ তাদের কাজ ছোটদেরকে মাফ করে দেওয়া। ছোটদের কাজ সবসময় ভুল করা, বড়দের কাজ সবসময় মাফ করে দেওয়া।